গ্যাস বিদ্যুৎ সংকট, শিল্পে উৎপাদনের বিপর্যয় এবং আর্থিক সংকটে শ্রমিকদের মজুরি পরিশোধ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিল্প মালিকরা। রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান। এমন অবস্থায় শিল্প খাতে সংকট সামাল দিতে আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহ্বান জানান শিল্প মালিকরা। দেশে উৎপাদিত মোট গ্যাসের ৩৫% ব্যবহৃত হয় শিল্প কারখানায়, যা চাহিদার তুলনায় অপ্রতুল। গ্যাস ও এলএনজি সংকটের কারণে এখন স্বাভাবিক গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশের শিল্প খাত তার চাহিদা মাফিক গ্যাস পাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। রবিবার রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসি এর প্রতিনিধিরা অভিযোগ করেন, দেশি উদ্যোক্তাদের অবহেলা করে বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থান সৃষ্টির চিন্তা করা হচ্ছে। এভারেজ 7 ঘন্টা কারেন্ট থাকে না। তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে বাংলাদেশের আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকব। আমরাও বিভিন্নভাবে সাফার করতেছি, আমরাও গ্যাস পাচ্ছি না, বিল দিতে হচ্ছে আমাদেরকে, অতিরিক্ত বিল। আমাদের সরকার কি বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে বাঁচায় রাখতে চায় কিনা, নাকি এই সেক্টরটাকে সেই পাট শিল্পের মতো বা চিনি শিল্পের মতো বন্ধ করে দিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিল্পে উৎপাদনশীলতা কমে আসছে বলে মনে করছেন শিল্প মালিকরা। এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। ইন্ডাস্ট্রিকে চিঠি দিতে পারে সেক্টরগুলিকে যে এই ডেটে আপনাকে বেতন দিতে হবে। ইট ইজ এ রিয়েলি সারপ্রাইজ টু থিঙ্ক ইভেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট কাটিয়ে দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান শিল্প মালিকরা। এই বাজেটে আমি মনে করি সরকারের সবচেয়ে বেশি পাওয়ার এন্ড এনার্জিতে মনোযোগ দেওয়া উচিত, সেখানে সবচেয়ে বড় আপনার স্যাংশনটা রাখা উচিত। এই ছাড়া শিল্পায়ন হবে না, আমরাও কর্মসংস্থান ধরে রাখতে পারবো না। শিল্প খাতে জ্বালানি সরবরাহ বাড়াতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমানোর পরামর্শ দেন শিল্প উদ্যোক্তারা। 8 মাসে তো 8টা কেন? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।